কি নাম আপনার? কি নাম? বাড়ি কোথায় আপনার? ঝিনাইদহ না? আপনি তো হকি খেলেন না? কোন পজিশনে খেলেন হকি? আচ্ছা, মোট কয়টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছেন এই পর্যন্ত? চারটা। এর মধ্যে কোন কোন আসরে খেলছেন মনে আছে? আচ্ছা, এর মধ্যে আপনার মোট গোল কয়টা আছে মোট সব মিলিয়ে? এবার তো 5টা করছেন চায়নাতে, এর আগে কয়টা করছেন? চারটা না? কার কার বিপক্ষে মনে আছে আগেরগুলা? এক ম্যাচেই ওমানে। আর এবার চায়নাতে কার কার বিপক্ষে করছেন? চায়নার সাথে একটি, কাজাখস্তানের সাথে গ্রুপ পর্বে যে ম্যাচ ছিল ওটার সাথে একটি, লাস্ট হচ্ছে তৃতীয় পজিশনের জন্য যে ম্যাচটা খেলেছিলেন ওইটার সাথে 3টা। আচ্ছা, তো বলতে গেলে আপনার ওই গোলের কারণে তো বাংলাদেশ তৃতীয় হলো, তাই না? কেমন লাগছিল আপনার? অনেক ভালো লাগছিল যে আমাদের পারফরমেন্সটা ওইখানে শো করতে পারছিল। আচ্ছা, আপনি হকিতে কীভাবে আসলেন? হকি তো জানেনি যে কেউ চিনে না, তো আমাদের ঝিনাইদহ বিশেষ হামিদুর রহমান স্টেডিয়ামে আমাদের সুরাই ম্যাডাম একদিন খেলা করা ছিল, তো আমি ওইখান থেকে এমনিতে ভালো লাগে। তারপরে ওইখান থেকে ম্যাম বলে যে বিকেএসপি ট্রায়াল হচ্ছে, তুমি যদি হকি খেলতে চাও তাহলে বিকেএসপি ট্রায়াল। ওইখান থেকে ট্রায়াল দিই, 7 দিনের ক্যাম্পে আসি, ওইখান থেকে সিলেকশন হয়ে তারপরে বিকেএসপিতে আসি। অন্য কোনো খেলা খেলতেন নাকি এটা হকি আগে কোনো খেলা? ফুটবল খেলতাম। এখন কি আফসোস আছে ফুটবলার হতে পারলেন না, হকি খেলা হয়েছেন? হ্যাঁ, আফসোস আছে। ওদের অনেকে ফিটনেস দেখে মনে হয় যে ওরা এই ফিটনেস নিয়েও ন্যাশনাল টিমে খেলতেছে, কিন্তু আমি হয়তো থাকলে একসময় আমি খেলতাম। এখন কি আর ফুটবল হওয়ার ইচ্ছা আছে? এখন আর নাই, তো এখন তো একটা গেমে চলে আসছে। বিকেএসপিতে কবে ভর্তি হয়েছেন? বিকেএসপিতে কবে ভর্তি হয়েছেন? বিকেএসপিতে 2021 সালে। আর লেখাপড়া? লেখাপড়া এবার হচ্ছে ভাই বোন কয়জন? 2 বোন 1 ভাই। আব্বু কি করেন? আমি 3 নম্বর। আর আব্বু কি করেন? আব্বু ছোট। আব্বু বাবা কি করেন? আমার বাবা নাই, মারা গেছিল। ও, কিভাবে? আব্বু হচ্ছে ছোটবেলায় মারা গেছিলেন। ও আচ্ছা আচ্ছা। আর আম্মু কি করেন? আমার আম্মু, আমাদের বাসায় একটা হচ্ছে দোকান আছে, ওটা দেখাশোনা করে। ও, আর আম্মুকে এক জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। আম্মুকে এক জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। আম্মুর সাথে যোগাযোগ আছে তো না? আচ্ছা, আর ভাই বোন অন্যরা কি করেন? অন্য ভাই বোনরা কি করেন? আমার ভাইয়া আমাদের ওইখানে কাজ করে, একটা কাঁচামালের আড়তে। ওটা বেশ কষ্টের সংসার না? তো এরকম খেলতে এসে কোনো সমস্যা কোনো পড়ছিলেন? অনেক সমস্যাই তো পড়েছি, সবার মুখের কথা, বিশেষ করে আমাদের মহিলাদের খারাপ খারাপ কথা বলে ড্রেস আপ দেখে। তার উপরে কিছু প্রবলেম হয়েছে যে হকিতেও অনেক ধরনেরই আছে, যেমন স্টিকে কিন্তু যদি একটা জুতার স্টিক যদি ভালো না হয় তাহলে সে পারফরমেন্স ভালো দেখাইতে পারে না। এগুলো কিন্তু অনেক সময় টানাটানি করে। এটাকে কীভাবে জোগাড় করছেন যেটা অনেক? আম্মু দিতেও কাজ করে বসে, আম্মু আছে, ভাই আছে। আম্মু কি দোকান চালান একটা না? আর আমার ম্যামও অনেক হেল্প করতো। তারপর বিকেএসপিতে আসার পর তো বিকেএসপি থেকে এখান থেকেই সব কিছু দেওয়া হয়। আচ্ছা, যখন ফুটবল খেলতেন এলাকায় ফুটবল খেলতেন না? হ্যাঁ, 1 বছর ফুটবল খেলেছিলাম। ওটা কি বঙ্গমাতা সরাসরি খেলছিলেন? হ্যাঁ, বঙ্গমাতা খেলেছি। তারপর থেকেই বাদ হয়ে গেছে হকিতে আসার পর। বিকেএসপিতে তো যে কোনো একটাই গেম চয়েস করতাম, কিন্তু আমি হকিতে বেছে নিয়েছিলাম। ওইখানে আসার পরে তার অ্যাটেন্ড করতে পারবো না। আগামীতে ফুটবল হওয়ার ইচ্ছা আছে? না, এখন আর সম্ভব না, কারণ ফুটবলে খেলা দেখাইতে হয় আপনার 16 বছর 15 বছর বয়সে। এখন তার সম্ভব না। আচ্ছা, তো এখন আপনার নেক্সট লক্ষ্যটা কি? নেক্সট লক্ষ্য হকি প্লেয়ার হিসেবে বড়। আচ্ছা, এইবার যখন আপনি সেরা খেলোয়াড় হলেন তখন আপনার কেমন লাগছিল? আমি আসলে আশাবাদী ছিলাম না যে যেখানে জাপান, চীন ওরা অলিম্পিক খেলে, তার ভিতরে যে ওদের ভিতরে থেকেও যে আমি বাংলাদেশের মানে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাবো, মানে আশাবাদী ছিলাম। আচ্ছা, এটা আশা করেন নাই না? অনেক বড় একটা পাওয়াই। আচ্ছা, তো ওইখানে আপনার খেলা দেখি বিদেশিরা কোনো প্রশংসা করে নাই? হ্যাঁ, অনেক কোচ আমার কোচিং করে খেলে, মানে প্লেয়ারটা ভালো খেলে, একে খেয়াল রাখবা, ভালো করে প্র্যাকটিস করাবা, তাইলে হয়তো ভবিষ্যতে ভালো খেলবে। ওইটা কে বলছো এটা কথাটা? শ্রীলঙ্কার কোচ।
অনেক আছে আমাদের টিমের সবাই ভালো খেলে। আচ্ছা, তো এটা কি আপনারা বেশি উৎসাহিত করতেছেন আরও বেশি ভালো খেলার জন্য? কিন্তু আপনাদের খেলা তো কম, তাই না? আপনাদের বিকেএস বাইরে তো আর ইন্টারন্যাশনাল খেলা হয় না, লিগ হয় না। আপনি কি দাবি করেন যে লিগ হওয়া উচিত? আমরা দাবি আসলে বলতে আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলো বেশি বেশি দরকার, যার ফলে আমাদের প্রত্যেকটা জেলাতে হচ্ছে কোনো টিম হয়, যাতে আমরা ফাইট করে ওইখান থেকে প্লেয়ার উঠে আসে। আপনি এ পর্যন্ত ঘরোয়া কোনো টুর্নামেন্ট খেলছেন? ঘরোয়া টুর্নামেন্ট আমাদের ডেভেলপমেন্ট কাপ হয়েছে, কত? আর ব্র্যাক ব্যাংক হয়েছে হ্যাঁ। এখানে বাংলাদেশে, আর যুব গেমস আর বাংলাদেশ গেমস খেলছি। তাছাড়া কোনো ঘরোয়া টুর্নামেন্ট আর শুধু ওখানে টুর্নামেন্ট খেলেন, আপনি বিকেএসপিতে খেলেন না? আর আরও অনেক টুর্নামেন্ট দরকার, লিগ হলে ঘরোয়া টুর্নামেন্ট আরও বেশি ভালো হতো না? বুঝছেন তো? আর হলো আর কি দাবি আছে আপনার হকির উন্নয়নের জন্য? আমরা চাইবো যে আমাদের সবাই প্লেয়াররা কিন্তু সবাই হচ্ছে খেলতে চায়। হ্যাঁ খেলতে চাই, আমাদের যদি খেলার কোনো সুযোগ করে দেয় তাহলে আমাদের নেক্সট টাইম আরও ভালো হবে। আচ্ছা আচ্ছা, আপনার প্রিয় খেলোয়াড় কে? আমার প্রিয় খেলোয়াড় বাংলাদেশ নাকি বাহির? দুইটাই। আমার ভারতের একজন খেলোয়াড় আছে আরিয়া, ওনার খেলা ভালো লাগে, উনি অলিম্পিক খেলেন। আর বাংলাদেশের ভিতরে ডিফেন্ডার আমিনুল ভাইয়া। আচ্ছা, এখন সেরা খেলোয়াড় হয়েছেন, আপনার কি দায়িত্ব বেড়ে গেছে না আরও, যে আগামীতে আরও ভালো খেলতে হবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে? অবশ্যই অনেক দায়িত্ব বেড়েছে যে এখন আরও সবাই জুনিয়ররা এসে বলে যে আপু আমি আপনার মতো প্লেয়ার হবো, তাই আমি ওদেরকে চেষ্টা করবো যে আরও বেস্টটা দিয়ে ওদেরকে ভালো করার, মানে আমার বেস্টটা দিয়ে ওদেরকে উৎসাহিত করার। আচ্ছা, আপনি তো সেরা খেলোয়াড় হলেন, তো আম্মু কি বলছিল? আম্মু ভাইয়া কি বলছিল? আমার তো অনেক খুশি হয়েছিল যে তুমি বাইরের দেশে গিয়েও এমন সাফল্য বা কখনো পেতে পারিনি। আচ্ছা, এবার আম্মু পুরস্কার দেখালে আম্মু কি খুব কাজে দিয়েছিলেন নাকি, বা আমি কান্না করে দিয়েছিলাম। তাই না, খুশিতে? আমি বাইরের দেশে গিয়ে প্রতিনিধিত্ব করে ভালো প্লেয়ার হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পুরো নাম জানি কি রিয়ার? আইডি নাকি? আচ্ছা।